মর্নিং। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমার শরীরটা কিন্তু বেশ খারাপই ছিল, সেই জন্য না এই 3 দিন আর আমি কোনো রকম ভিডিও দিইনি, একদম মোবাইল হাতেই ধরিনি। তো যাই হোক, আজকে কিন্তু ভালো আছি। আর আজ হচ্ছে বুধবার। ঘরের কাজকর্ম করেছিলাম ঠিকই, করতে হয়েছে টুকটাক টুকটাক, তো এতটাও ভালোভাবে করতে পারিনি। তো দেখো, আজকে তো বেশ ভালোই আছি। সমস্ত কাজ ঘরদোরে গুছিয়ে কিন্তু শুরু করে ফেলেছি। শরীর খারাপ থাকলেও কিন্তু কাজগুলো সেই আমাকেই করতে হবে, আমার জন্যই কাজগুলো পড়ে থাকে। কি করব বলো? আমি ভিডিও দিইনি ঠিকই, কিন্তু আমার খুব খারাপ লাগছিল যে প্রতিদিন তোমাদের সঙ্গে কি সুন্দর কথা বলি, এত সুন্দর সুন্দর কমেন্ট পাই, বেশ ভালো লাগে। কি করব বলো? আর কি গরমটাই না পড়েছে। হ্যাঁ, তোমরাও কিন্তু খুব সাবধানে থেকো। বাইরে কিন্তু দেখে বোঝার উপায় নেই কটা বাজছে। সেই সকাল 6টা থেকেই এত রোদের তেজ হয়ে যাচ্ছে, অসম্ভব ব্যাপার। আর দেখো, এইগুলোকে না নামিয়ে দিলাম। মাইক্রোওভেনে যে টাওয়েলটা ঢাকা দেওয়া থাকে, সেটাকে আমি কেচে দেবো। তো একটা না ভেবে রেখেছিলাম কদিন থেকে যে এই টাওয়েলটা পাল্টাতে হবে। এবার একটা অন্য টাওয়েল এখানে রেখে দিলাম। বেশ ভালো লাগছে না দেখতে? আর আজকে কিন্তু করেছিলাম অল্প করে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। মুখেরও স্বাদ ছিল না, খেতেও ইচ্ছে করছিল না, তো কি করি, ঋষি বলল মা তাহলে ফ্রাইড রাইস করো, আজকে চিলি চিকেন করো, তো তাই করে দিলাম। আমার কিন্তু ওইদিকে রান্নাও চেপে গেছে, দেখতেই পেলে প্রায় হওয়ার দিকে। আর এবার না এই টেবিল ক্লথটাও পাল্টাবো, জানো, অনেক দিন ধরে এই টেবিল ক্লথটা পাতা আছে। যতই পুরনো হোক জিনিসটা, কিন্তু অনেকদিন পর পাতলে পরে না চেঞ্জ করলে বেশ ভালো লাগে। ব্যাস, টেবিলটাও আমার গোছানো হয়ে গেল। আর রাস্তার ধারে বাড়ি না, যে এত ধুলো হয়, এত বিরক্ত লাগে। প্রতিটা কাজ কিন্তু আমাকে বিকেলেও আবার একইভাবে করতে হয়, জানো। একটু মোছামুছিগুলো বিকেলবেলাতেও করে নিই, এত ধুলো পড়ে যায় ঘরে, ভালো লাগে না। আর ঋষিও কিন্তু চলে এসছে স্কুল থেকে। এবার এই যে সবজি বাজার এসছে, সেগুলোকে সব খালি করে রাখি, ভালো করে গুছাই। এই বক্সগুলো না আমার কিন্তু বেশ কাজের হয়েছে।
এই বক্সে যতটা সবজি যেভাবে দরকার ছিল ভরে রাখার ভরে রেখে দিয়েছি। এই কাজগুলো করছি আর মনে হচ্ছে যে তাড়াতাড়ি কাজগুলো করে নিই, তারপরে একদম স্নান টান করে খাওয়া দাওয়া করে আবার একটু রেস্ট নিয়ে নেবো, তাহলে পরে বিকেলবেলায় আরও ফ্রেশ লাগবে। ব্যাস, এইগুলো তো ঢুকে গেল। সবজি ট্রেটা তো ভরে রেখে দিলাম। এবারে এই টমেটো আর লঙ্কাগুলোকে না ধুয়ে রেখে দিই আমি একবারে। লঙ্কাগুলো যখন শুকিয়ে যাবে বোঁটাগুলোও ছাড়িয়ে রেখে দেবো একদম ফ্রিজের মধ্যে, টমেটো ভরে রেখে দেবো। আজকে কিন্তু সারাদিনে অনেক কাজ করেছি আবার। দেখো চিরুনিগুলোও করা হয়নি, কদিন থেকে চিরুনিগুলোও করার ছিল। এক্সট্রা কোনো কাজ করতে ইচ্ছেই করেনি এই দুদিনে। কি সুন্দর চিরুনিগুলো ঝটপট পরিষ্কার করে ফেললাম। আর রান্নাও তো হয়ে গেছে, এই জন্য দেখলাম একবারে গ্যাসটাও বেশ ভালো করে মুছে নিই চারপাশটা। ব্যাস, রান্নাঘর থেকে আমার ছুটি। এবার একদম সোজা স্নান করতে চলে গেলাম। স্নান টান করে যা কাজ আমার। চলো এবার না ঝটপট করে আমি আগে ঠাকুর দেখিয়ে চলে আসি। হ্যাঁ, যতক্ষণ না একটু ঠাকুরটা পুজো করে নিই, স্নান করে ভালো লাগে না, মনের শান্তি আসে। সেটা আমি যেভাবেই করি আর যেমনই করি, ঠাকুরের কাছে গিয়ে দিনে দুবার যদি না দাঁড়াই ভালো লাগে না। তো যাক, এরপর কিছু বাসন ছিল, সেই বাসনগুলোকেও কিন্তু গুছিয়ে ফেললাম। এবার ঋষিকে তো বলেছি যে স্নান করে চলে আয়, এবার খেতে দিয়ে দিচ্ছি আমি এদিকে। আর কিচ্ছু করিনি, শুধুমাত্র এই আইটেম ছিল, আর তার সাথে তো দই থাকবেই। আমি নিয়েছি দেখতে পাচ্ছ ওই ছোট্ট বাটিটাই। ছেলেকে আগে খেতে দিয়ে দিই। হ্যাঁ, দেরিও তো হয়ে যাচ্ছে, 1:40 বাজছিল। এবার সবাই খাওয়া দাওয়া করে কিন্তু আমার রেস্ট নেব বললাম, ঠিকই রেস্ট নেওয়া হয়নি। আগে দেখলাম লঙ্কাগুলোকে ছাড়িয়ে ফ্রিজে ভরে রেখে দিই। মানে শরীর অসুস্থ থাকলেও কি হবে, সেই সংসারের সমস্ত কাজ কিন্তু গুছিয়েই করতে হয়। এবার বিকেলে চলে এসেছি, একটু চা খাবো।
আগে ছেলেকে চা করে দিই। আর এই কফি মাগটা না আবার বার করলাম জানো, নতুন আর কি। তো মনে হলো যে ছেলেকে এটাতেই দিই, ভালো লাগবে দেখতে। আর ওর চায়ের কি নেশা হয়েছে, সবাই বলে যে আমার মানে পাটটা পেয়েছে ছেলে, এতটা চায়ের নেশা করে ফেলেছে ও। একদিকে ছেলেকে দেবো আর একদিকে আবার আমাদের দুজনেরও চা কিন্তু বসিয়ে দিয়েছি যে আমরাও খেয়ে নেবো। আর দেখো ছেলেকে তো দিয়ে এলাম, এবার আমরা বসে পড়লাম একটু চা খেতে। ও এই ঘরেই ছিল, বাইরের ঘরে টিভি দেখছিল ডাইনিংয়ে শুয়ে শুয়ে। তো আমিও চলে এলাম চায়ের কাপ নিয়ে, দুজনের এইখানেই বসে চাটা খাবো। বেশ চলো একটু চাটা খেয়ে নিই। আর এর মাঝেই বলি, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমাদের মতামত দেবে। আর নতুন বন্ধু যদি ভিডিওটা দেখে থাকো, ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকের মতন টাটা, তোমরা খুব ভালো থেকো।